দিদি, হ্যাঁ আচ্ছা আজকে আসবে? হ্যাঁ হ্যাঁ এসো এসো। হ্যাঁ হ্যাঁ বৌমা বৌমা সবাই আছে, জিজ্ঞেস করার কি আছে, নিজেরই ঘর, চলে এসো। হ্যাঁ হ্যাঁ সবাই আছে, এসো রাখি তাহলে। হ্যাঁ হ্যাঁ বৌমা, ও বৌমা। হ্যাঁ মা বলুন। বলছি বৌমা, আজকে তোমার পিসিমণি আসবে, তো এটা একটু কম চালাবে আর ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করো। আর হ্যাঁ আজকে যদি পারো একটু শাড়ি পরে নিও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবা, স্টেশন থেকে অনেকটা গো তোমার বাড়িটা। আর দিদি সব ভালো? হ্যাঁ ওই চলছে, ঠাকুরের কৃপায় সবই ভালো। দেখো তোমার ছোট বৌমা কোথায়? তাকে দেখার জন্যই তো দূর থেকে আসা। দেখো কোথায়। মিষ্টি, ও মিষ্টি। হ্যাঁ বলো। আরে এত চেঁচাচ্ছ কেন জোরে জোরে? এখানেই তো আছি, শুনতেই তো পাচ্ছি। চিল্লাচ্ছি? চিল্লাচ্ছি কোথায়? আমাকে চিল্লাই নাকি? আমি ভাবলাম তুমি বোধহয় ওপরে আছো তাই ডাকছিলাম, তোমার পিসিমণি এসছে তাই। কি বলছো? জোরে বলে বুঝতে পারছি না। আরে আমি বলছি পিসিমণি এসছে, প্রণাম করো। ও তাই বলো? হ্যাঁ প্রণামই তো করবো, প্রণাম করতেই তো এসেছি, করছি। আরে থাক থাক থাক, ভালো থাকো, সুস্থ থাকো, আর তাড়াতাড়ি যেন নাতি নাতির মুখটা দেখতে পাই। হ্যাঁ কি বাচ্চা কাচ্চা? ওসব বাচ্চা কাচ্চার কথা এখন ভুলে যান, এখন ওসব কিছু হবে না। এখন আমরা 4-5 বছর কোনো বাচ্চা কাচ্চা কোনো প্ল্যান নেই। আমরা এখন ঘুরতে যাবো, এনজয় করব, তারপরে আমার এখন জব অ্যাপ্লাই করার আছে, ওসব করবো। তারপরে যদি চিন্তা হয় তখন, এখন থেকে ওসব মাথার মধ্যে এনে রেখো না কিছু। আরে আমি তো তোমাকে জাস্ট আশীর্বাদ করলাম, আমি তো তোমাকে বলিনি যে কালকেই তুমি বাচ্চা কাচ্চা এনে দাও, আমাদের নাতি নাতির মুখ দেখিয়ে দাও। এটা তো বলার কথা, তাই বললাম। কি যে তুমি কি ভাবছো আর কি আমি বলছি। কথা বলি একটু বলে না, প্রচুরই বলে। দিদি কি নিবে? চা বানাই? হ্যাঁ বানা, একটু দুধটা বেশি দেবে, দুধ 2-3 চামচ বেশি দেবে। মিষ্টি যাও পিসিমণির জন্য চা বানিয়ে আনো। হ্যাঁ চলুন, আপনিও চলুন, চা বানাবো তো। আসুন আসুন। হ্যাঁ চলো চলো, আমিও আসছি। দিদি বসো, আমি আসছি। হ্যাঁ 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 পৌঁছে গেছি, এই তো আসলাম একটু আগে। হ্যাঁ বাবা সে আর বলতে, মুখ তো চলছে একদম কাঁচির মতো, কেট করে কথা বলে পটার পটার করে। হ্যাঁ সুষমাতে তো হয়েছে একদম ঢির। বাবা মুখ কথা বলতো না, এখন তার বউয়ের সামনে মুখই চালাতে পারছে না। হাসছে, খালি হেসে হেসে বউয়ের দোষ দেখার চেষ্টা করছে। কথা বলে না খুব ফটর ফটর, যাই তাই মুখে আসছে বলে দিচ্ছে। আর কি করবে, মেকআপ দিতে হবে না আমাদের সামনে। হ্যাঁ মুখ দেখার চেষ্টা করছে। বলের কথায় আছে না, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যাঁ, এই হচ্ছে কথা। হ্যাঁ দাঁড়াও না, আরে সবে তো আসলাম, একটু কিছুক্ষণ বসি, হালচাল এমনি বুঝতে পেরে যাবো। তুমি এখন রাখো, হ্যাঁ পরে কথা। হ্যাঁ রে হ্যাঁ সে সব বলবো, সব এখনই বলে দিলে আর মজা থাকবে না। ঠিক আছে হ্যাঁ রাখো। কি নোংরা! এই যে দিদি রান্নাঘরটা এরকম করে নোংরা করে বেরিয়ে যায়, কার জন্য বলুন তো? আমার জন্য না আপনার জন্য? বলি তো, না শুনলে কি করবে? ছাড়ো, ওর সকালবেলা নিজের জন্য টাইম পায় না আর এগুলো করবে। তুমি তোমার কাজ করো, ও ওর কাজ করুক, যে যার কর্ম সে তার। তুমি তোমারটা করো, লোকে তোমারই প্রশংসা করবে। তাহলে কি চাউমিন বানাবো পিসিমণির জন্য? পকোড়া বানাও। এত অয়েলি পকোড়া খাবে? তার থেকে বরঞ্চ পাস্তা বানিয়ে দিই, পাস্তাটা তো অত অয়েলি হয় না, পাস্তাটাই ভালো হবে। পাস্তা পাস্তা ও খায় না, ওর ওগুলো পছন্দ হয় না, আর সসের জিনিস ও খায় না। তুমি পকোড়াই বানাও। তাহলে আর কি, তাহলে পকোড়া তুমি বানাও, আমি অত ভালো পকোড়া বানাতে পারবো না, পারি না। হ্যাঁ ঠিক আছে, আমি পকোড়া বানিয়ে দিচ্ছি, তুমি চাটা করে নাও। ঠিক আছে, কিন্তু চায়ের প্যান কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সব ট্রেতে করে নিয়ে এসো, আমি যাচ্ছি। আর হ্যাঁ পিসিমণি জিজ্ঞেস করলে বলবে তুমি সব বানিয়েছো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জলদি এসো জলদি। সুষমা,
এই সুষমা, এই তুমি কি করছো এতক্ষণ ধরে রান্না করে? আরে ও বৌমা সব করে দেবে, তুমি আসো। ও রান্না টান্না করতে পারে তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, সব পারে পারে। আরে কোথায় থাকে সসপ্যান কাপ, ও তো নতুন জানে না, তাই একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর বলো দিদি। বিয়ে তো খুব ভালোই হয়েছে শুনলাম, খুব ধুমধাম করে বিয়ে হয়েছে। যাই বলো, আমাদের বাবলু কিন্তু এই দিক থেকে খুবই লাকি। হ্যাঁ, অনেক কিছু দিয়েছে। তাই নাকি? তুমি কি কি পেলে? না না, আমাকে কিছু দেয়নি। যা দিয়েছে তার মেয়েকে আর বাবলুকে, আমাদের কিছু দেয়নি। তার এক মেয়ে যা মনে এসছে তাই দিয়েছে। দুটো ট্রলি ভর্তি শুধু শাড়ি দিয়েছে, জানো? শাড়িগুলো খুব সুন্দর। মিষ্টি একদিন আমাকে দেখাচ্ছিল, আমি বললাম পরতেও তো পারো, শাড়িগুলো কি করবে রেখে এখনকার দিনের। এসো এসো, তোমার প্রশংসাই করছিলাম, এসো। দুধ বেশি করে দিয়েছিলে তো? হ্যাঁ পিসিমণি, পুরো 1 প্যাকেট দিয়েছি, আশা করি তোমার কম হবে না। যাই বলো, তোমার ছোট বৌমা কিন্তু খুব মজার মজার কথা বলে। এই তোমার শাশুড়ি বলছিল নাকি তুমি নাকি অনেক শাড়ি গয়না পেয়েছো। কি সারাক্ষণ এরকম খালি গলায় খালি কানে সিঁদুর টিঁদুর পরনি, নতুন নতুন শাড়ি পেয়েছো? অন্তত একটু ঘরে একটু শাড়িটা পরে ঘোরো, বোঝা যাবে যে তুমি নতুন বিয়ে হয়ে এসেছো। কি যে তোমাদের আজকালকার ধরন, আজকালকার স্টাইল যে কি বেরিয়েছে বুঝি না বাপু। বিয়ের আগে দেখায় তোমাদেরকে বিবাহিত, আর বিয়ের পরে হয়ে যাও তোমরা কুমারী, অবিবাহিত। না না, আমি এতেই কমফোর্টেবল। বাবা শাড়ি ছাড়ি পরলে আমার সাফোকেশন হয়, আমি একদম নিতে পারি না। আমার এই হাউস কোট জিন্স টপ পরতেই ঠিক আছে। একটু গয়না তো পরে থাকতে পারো, একদম খালি গলায় কি ভালো লাগে? হ্যাঁ ভালো তো। তাহলে পাশেই জুয়েলারি শপ আছে, চলো তুমি আর আমি যাই। আমাকে তুমি গয়নাগুলো কিনে দাও, জুয়েলারি গুলো কিনে দাও, আমি পরে সবসময় বসে থাকবো। আমার শাশুড়িকে দিয়েছিলাম তোমার বিয়ের জন্য, আমি পাঠিয়েছিলাম নোয়া, দাওনি? ঠিক আছে, আমার মায়ের অনেকক্ষণ ধরে ফোন আসছে, আমি একটু কথা বলে আসি, তাহলে আর পরে কথা বলতে পারবো না। ঠিক আছে, আসলাম পিসিমণি। তোমার ছোট বৌমা তো একটু বেশি বিন্দাস, দেখো পরে গিয়ে আমার যেন পস্তাতে না হয়। এমনি সব ভালো, একটু মুখে মুখে বলে দেয়, মনে কিছু রাখে না, যা মনে আসে সবই মুখে বলে দেয়। একদম বাবলুর মতন নেচার পেয়েছে, জানো? বাকি সবার ভালো গুণ, শুধু একটু মুখে মুখে বলে।